হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর দোয়েল পাখির সবগুলো সমাধান করে দিব। তোমাদের বাংলা বইয়ে যা যা আছে দোয়েল পাখির প্রশ্ন থেকে শুরু করে শূন্যস্থান, বিপরীত শব্দ যত কিছু আছে সবই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে ১ নাম্বারে যাই। পাঠ থেকে প্রশ্ন বানাই। তো আমাদের পাঠ থেকে কি বানাতে হবে? প্রশ্ন বানাতে হবে। এই গল্পটা থেকেই প্রশ্ন বানাতে হবে, অন্যখান থেকে প্রশ্ন বানাবে না। তাহলে কি? প্রথমে আমাদের কি দিয়ে প্রশ্ন বানাতে বলেছে? আমরা কি দিয়ে প্রশ্ন বানাই? কি দিয়ে প্রশ্ন বানানোর জন্য প্রথমে আমরা কি লিখলাম? কি খায় দোয়েল পাখি। তাহলে কি দিয়ে কি প্রশ্ন বানানো যায়? কি খায় দোয়েল পাখি। এটা একটা প্রশ্ন বানালাম। লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। তারপরে আসি কোথায়। কোথায় দিয়ে প্রশ্ন বানাবো? কোথায় দিয়ে কি প্রশ্ন বানানো যায়? দোয়েল পাখি কোথায় থাকে। কোথায় দিয়ে এই প্রশ্নটা বানানো যায়? দোয়েল পাখি কোথায় থাকে। তো লাস্টে আবার একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। এরপরে কখন। কখন, এই যে কখন, কখন দিয়ে আমরা কি প্রশ্ন বানাবো? দোয়েল পাখি কখন ডিম পাড়ে। তাহলে কখন দিয়ে কি প্রশ্ন বানানো যায়? দোয়েল পাখি কখন ডিম পাড়ে। এরপরে আছে কিভাবে। তো কিভাবে দিয়ে কি প্রশ্ন বানানো যায়? দোয়েল পাখি কিভাবে বাসা বানায়। তাহলে কি কিভাবে দিয়ে কি বানাবো? দোয়েল পাখি কিভাবে বাসা বানায়। এরপরে আসি কেমন। কেমনে, কেমন দিয়ে কি বানানো যায়? এখানে দোয়েল পাখি কেমন দেখতে। কেমন দিয়ে কি বানানো যায়? কেমন দিয়ে প্রশ্ন বানাবো যে আমরা দোয়েল পাখি কেমন দেখতে। মানে এখানে কেমন আছে, এখানে কেমন কথাটা ইউজ করব। এখানে কিভাবে আছে, কিভাবে কথাটা ইউজ করে প্রশ্ন বানাবো। তাহলে কেমন আছে, কেমন কথাটা ইউজ করে প্রশ্ন বানাবো। দোয়েল পাখি কেমন দেখতে। এরপরে আছে কেন। আমি সবই সমাধান করব, তোমরা দেখতে থাকো। কেন, কেন দিয়ে বানানো যায়? দোয়েল পাখি কেন ফসলের খেতে আসে। লাস্টে আবার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দোয়েল পাখি কেন ফসলের খেতে আসে। তারপরে কোন, কোন দিয়ে কি বানানো যায়? কোন দেশে দোয়েল পাখি বেশি দেখা যায়। কোন দিয়ে কি বানানো যায়? কোন দেশে দোয়েল পাখি বেশি দেখা যায়। তারপরে কোনের পর আছে কত। তাহলে কত দিয়ে কি লেখা যায়? দোয়েল পাখি কত বছর বাঁচে। আবার লাস্টে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, কারণ এগুলো প্রশ্ন জিজ্ঞেস করছে, তো প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কত দিয়ে কি দোয়েল পাখি কত বছর বাঁচে। তোমরা তাড়াতাড়ি এগুলো লিখে ফেলো, আমি পরের গুলো সমাধান করছি। আর তোমরা এরকম পেতে চাইলে কিন্তু আমাকে অবশ্যই লাইক ফলো করতে হবে, তাহলে আমি এরকম ভিডিও বানাবো। তো পরেরটাতে যাচ্ছি। এরপরে ২ নম্বরে আছে শূন্যস্থান। শূন্যস্থানে ২ নম্বরের ক, পেন্সিল বা কলম দিয়ে লেখো। তাহলে ২ নম্বরে কি? পেন্সিল শূন্যস্থানে বসবে বা। এরপরে খ নম্বরে এই গাছে দোয়েল অথবা কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে। তাহলে শূন্যস্থানে বসবে অথবা। এবার গ নাম্বার শূন্যস্থানে আসি। আজ মালতী ও সাবিনা কেউই বিদ্যালয় আসেনি। তাহলে শূন্যস্থানে বসলো ও। গাছের ডালে ও মাটিতে দোয়েল বেড়ায়। উম, চা কিংবা শরবত কোনটি খাবে। তো এই শূন্যস্থানগুলো আমি করে দিলাম, তোমরা এক নজর দেখে নাও। শূন্যস্থান করা শেষ। এরপর আমরা পরেরগুলোতে যাব, সবগুলোই দেখাচ্ছি আমি। ৩ নাম্বার শব্দ সাজিয়ে লিখি। তার মানে আমাদের ৩ নাম্বারে কি করতে হবে? শব্দ সাজিয়ে লিখতে হবে। আমাদের এলোমেলো শব্দ দেওয়া আছে, এলোমেলো শব্দগুলোকে আমরা সাজিয়ে একটা বাক্য তৈরি করব। ক নাম্বারে এলোমেলো আছে, নাম, জাতীয়, বাংলাদেশ, পাখি, দোয়েল। এটাকে আমরা সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা আনবো বাংলাদেশের, তারপরে আনবো জাতীয়, তারপরে আনবো পাখি, তারপরে আনবো দোয়েল। তাহলে এই এলোমেলো শব্দগুলোকে আমরা সাজিয়ে বাংলাদেশের, জাতীয়, পাখি, দোয়েল বানালাম। এরপরে খ নাম্বারের আমি আনসারগুলো লিখে দিচ্ছি খালি। প্রশ্ন লেখা আর আনসার লেখা আমার পক্ষে অনেক কষ্টসাধ্য, কারণ এতগুলো তুলেছি।
লেখা। এখন শুধু আমি আনসারগুলো বলছি। খ নাম্বারের আনসার হবে বাসা পাহারা দেয় পুরুষ দোয়েল। তো শব্দ সাজিয়ে লিখি। খ নাম্বারের আনসার কি হবে? বাসা পাহারা দেয় পুরুষ দোয়েল। তারপরে গ নাম্বারে হবে দোয়েল পাখি ছোট আকারের হয়। এটা সাজিয়ে লিখলে হয় দোয়েল পাখি ছোট আকারের হয়। তারপর পাখি আমাদের অনেক উপকার করে, এটা সাজালাম, পাখি আমাদের অনেক উপকার করে। এবার উম নম্বরে সাজাই, পাখি বেশিরভাগ গাছে বাসা বানায়। বেশিরভাগ পাখি গাছে বাসা বানায়, এটা তো উম নম্বরে হবে কি? বেশিরভাগ পাখি গাছে বাসা বানায়। এগুলো কি এলোমেলো শব্দ, আমি সাজিয়ে লিখতেছি। তারপর চ নম্বরে হবে পাখির গান শুনে কান জুড়ায়। এভাবে করে আমি সবগুলো লিখে দিলাম, পাখির গান শুনে কান জুড়ায়। তো এগুলো কি শব্দ সাজিয়ে, এলোমেলো আছে, এলোমেলো থাকবে, পরীক্ষায় তোমাদের সাজিয়ে লিখতে হবে। তো পরেরটায় যাই। এরপরে আসি 4 নাম্বারে। 4 নাম্বারে আছে কি? বিপরীত শব্দ। তো বিপরীত শব্দ কি হবে? পছন্দ অপছন্দ, সুন্দর অসুন্দর, প্রিয় অপ্রিয়, খুশি দুঃখী, হালকা ভারী, রাত দিন, দূর নিকট। তো আমাদের বিপরীত শব্দগুলো 1 মিনিটে আমি বলে দিলাম, তোমরা তাড়াতাড়ি একটু দেখে নাও। তারপরে আমি 5 নাম্বারে যাব। দেখো, আমি এত কষ্ট করে যে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা কি আমাকে আসলে একটা সাবস্ক্রাইব করবে বা একটা ফলো দিবে? প্লিজ একটা দিও, কারণ তোমাদের এই সাবস্ক্রাইব ফলো দেখলে আমি ভিডিও বানাবো, আর যদি না দেখি তাহলে আমি আর ভিডিও বানাবো না। এরপর পরেরটাতে যাচ্ছি আমি। এরপরে দেখো 5 নাম্বারে কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা। তাহলে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার, এখানে আছে দোয়েল, গাছ, বক, শালিক। এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটা এই বাকিগুলো থেকে আলাদা হবে? যে কোনো একটা শব্দ বাকিগুলো থেকে আলাদা হবে। দোয়েল পাখির নাম, গাছ হচ্ছে গাছ, আর বক হচ্ছে পাখির নাম, শালিকও পাখির নাম। তাহলে এই 3টা হলো পাখির নাম, আর গাছ শুধু আলাদা এটার থেকে, গাছ হচ্ছে পাখি না। দোয়েল পাখি, বক পাখি, শালিকও পাখি। তাহলে গাছ হচ্ছে সবার থেকে আলাদা এই 4টা অপশানের মধ্যে, তাই গাছ এখানে বসবে, এটাই হচ্ছে আলাদা সবার থেকে। তারপরে দেখো লেজ, পাখা, মাথা, এগুলো প্রাণীর থাকে, লেজও প্রাণীর থাকে। তারপরে এগুলো হচ্ছে একটা পাখির থাকে, লেজ থাকে, পাখা থাকে, মাথা থাকে। এখন পাতা সবার থেকে আলাদা, তাই পাতা লিখলাম। তারপর ফল, ডানা, মূল, ফুল, এই 3টার মধ্যে সব থেকে আলাদা কোনটা? ফল হচ্ছে গাছে ধরে, মূল গাছের থাকে, ফুলও গাছের থাকে। তাহলে ডানা সবার থেকে আলাদা, ডানা লিখলাম। তারপরে 4 নাম্বারে সাদা, ধূসর, পাখি, কালো। সাদা রঙের নাম, ধূসর রঙের নাম, কালো রঙের নাম। শুধু পাখিরা সবার থেকে আলাদা, তাই পাখিটা এখানে বসালাম, আলাদা শব্দটাই বসাতে হবে। তারপর নদী, পানি থাকে, জলাশয়েও পানি থাকে, পুকুরেও পানি থাকে। পাহাড় আলাদা, তাই পাহাড় লিখলাম। এপ্রিল, জুলাই, মে হচ্ছে একটা মাসের নাম, আর ছানা কোনো মাসের নাম না, ছানা আলাদা, তাই ছানা লিখলাম। তো দেখতে থাকো, আমি দেখাচ্ছি আরগুলো। তারপরে পাখি 7 নাম্বারে। আমার কথা বলতে বলতে আসলে গলা শুকিয়ে গেছে, এতক্ষণ ধরে কথা বলা কিন্তু খুবই কষ্টসাধ্য। 7 নাম্বারে দেখো পাখি, প্রজাপতি, মাকড়সা, তেলাপোকা। তাহলে পাখিরও ডানা আছে, প্রজাপতিরও ডানা আছে, তেলাপোকারও উঠতে পারে, ডানা আছে। মাকড়সা শুধু ডানা নেই, তাই মাকড়সা আলাদা, তাই মাকড়সা এখানে লিখব। তাহলে এগুলো আমি আনসার সবগুলো দিয়ে দিলাম। এরপরে আমি পরের 6 নাম্বারে যাচ্ছি। এরপরে 6 নাম্বারে দেখো প্রশ্নের উত্তর বলি ও লিখি। এগুলো কি? প্রশ্নের উত্তর বলবো আর লিখব। তাহলে প্রথমে প্রশ্নটা কি? ক নাম্বার, দোয়েল পাখি কোথায় দেখা যায়? দোয়েল পাখি কোথায় দেখা যায়, এটার আনসার কি হবে? উত্তর, দোয়েল পাখি দেশের প্রায় সব জায়গায় দেখা যায়, বিশেষ করে ফসলের ক্ষেত, নদী বা জলাশয় আছে যেখানে, সেখানে দোয়েল পাখি বেশি দেখা যায়। ক নাম্বারের আনসারটা তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো। দোয়েল পাখি কোথায় দেখা যায় হবে, দোয়েল পাখি দেশের প্রায় সব জায়গায় দেখা যায়, বিশেষ করে ফসলের ক্ষেত, নদী বা জলাশয় আছে যেখানে, সেখানে দোয়েল পাখি বেশি দেখা যায়। তো আমি লিখে দিলাম, তোমরা একটু আমার লেখাটা কষ্ট করে বুঝে নিও। তো ক নাম্বার দেখানোর পরে আমি খ নাম্বারে আসি। খ
নাম্বারে কি জিজ্ঞেস করেছে আমাদেরকে? খ নাম্বারে জিজ্ঞেস করেছে কি, দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে? তার মানে দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে, এটার আনসার। উত্তর, দোয়েল পাখি সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। ফসলের ক্ষেতে অনেক পোকামাকড় থাকে, তাই খাবারের জন্য দোয়েল পাখি ফসলের ক্ষেতে আসে। আনসার কি দিবে? দোয়েল পাখি সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। ফসলের ক্ষেতে অনেক পোকামাকড় থাকে, তাই খাবারের জন্য দোয়েল পাখি ফসলের ক্ষেতে আসে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা শিখে ফেলবে। যারা যারা গাইড কিনে নিয়ে এখনই আমার থেকে শিখে ফেলো। শিখে ফেললে তোমরা কিন্তু এগিয়ে যাবে সবার থেকে। তাই অবশ্যই তোমাদের চালাক হতে হবে, আগে আগে শিখে ফেলতে হবে। দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে? দোয়েল পাখি সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। ফসলের ক্ষেতে অনেক পোকামাকড় থাকে, তাই খাবারের জন্য দোয়েল পাখি ফসলের ক্ষেতে আসে। তো এটার পরে আমরা গ নাম্বার প্রশ্নতে যাব। আমি বারবার কেন বলছি, কারণ তোমরা অনেকেই ছোট মানুষ লিখতে পারবে না হয়তোবা, তাই আমি একটু ধৈর্য সহকারে বারবার বলছি। দোয়েল পাখি কখন বাসা বানায়? দোয়েল পাখি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাসা বানায়। দোয়েল পাখি কখন বাসা বানায়? আনসার কি? দোয়েল পাখি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাসা বানায়। তারপর ঘ নাম্বার, দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে? আনসার হবে, দোয়েল পাখি মিষ্টি ও মোলায়েম সুরে গান গেয়ে মানুষকে মুগ্ধ করে। দোয়েল পাখি মিষ্টি ও মোলায়েম সুরে গান গেয়ে মানুষকে মুগ্ধ করে। তো মোলায়েম বানামটা দেখো আর মুগ্ধ বানামটা দেখো, দেখে লিখে ফেলো। তো ঘ শেষ, এবার উম। পাখি কেন দিন দিন কমে যাচ্ছে? উত্তর হবে, নানা কারণে পাখি দিন দিন কমে যাচ্ছে। গাছ কাটা, বাসা নষ্ট হওয়া, পরিবেশের ক্ষতিকর কারণে পাখি দিন দিন কমে যাচ্ছে। তো উত্তর কি হবে? নানা কারণে পাখি দিন দিন কমে যাচ্ছে। গাছ কাটা, বাসা নষ্ট হওয়া, পরিবেশের ক্ষতির কারণে পাখি দিন দিন কমে যাচ্ছে। এটাই হচ্ছে আনসার। তো এভাবে আমি সবগুলো প্রশ্নের আনসার দিয়ে দিলাম, বাকিগুলোতে যাচ্ছি। 8 নম্বরে আমাদেরকে পাখির রচনা লিখতে বলেছে। পাখির রচনা এটা তোমরা জাস্ট কোনো বই থেকে দেখে পাখির রচনা লিখে ফেলবে। পাখির রচনা এটা তোমরা বানিয়ে লিখে দিবে। এটা যে কেউ পাখির রচনা লিখতে পারবে। পাখির নাম কি লিখবে, আমাদের জাতীয় পাখি দোয়েল, এভাবে করে পাখির রচনা লিখে ফেলবে। এটা আমার দেখানোর দরকার নেই, এটা তোমরাই পারবে। একটা রচনা তো তোমরা বই থেকে বের করবে। আজকের মতো এখানে শেষ করছি। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা শিখে ফেলবে। তোমরা শিখে ফেললে তোমরা সবার থেকে এগিয়ে যাবে। আর আমি যে এত কষ্ট করে তোমাদের জন্য এই আনসারগুলো লিখে খাতায় তুললাম, তো তোমরা কি আমাকে একটা সাবস্ক্রাইব বা ফলো করবে? তোমরা যদি সাবস্ক্রাইব ফলো করো, তাহলে তোমাদের জন্য আমি পরবর্তীতে এই সমাধানগুলো নিয়ে আসবো, আবার ভিডিও বানাবো। আর যদি দেখি যে তোমরা কেউ লাইক করোনি, কমেন্ট করোনি, তখন আমি আর বানাবো না। তাই প্লিজ তোমাদের থেকে একটা লাইক আশা করি। আর প্লিজ ভালো ভালো কমেন্ট করবে, আমি কমেন্ট পড়তে অনেক ভালোবাসি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।